হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রাধা গোবিন্দের কৃপায় আমি অনেকখানি ভালো আছি। রোজ সকালে যেমন 6টায় ঘুম থেকে উঠি, আজও সকালবেলা উঠে পড়েছি। উঠে পড়ে ভাবছি আজ ছেলেকে স্কুলে পাঠাবো না কি না পাঠাবো। তো বাইরে দেখো, তোমাদেরকে দেখাই, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে যদি ছেলেকে স্কুলে পাঠাই, ও ভিজেই তো যাবে। তো ওই জন্য করে ভাবছি আজ স্কুলে পাঠাবো না। আবার এটাও ভাবছি 4-5 দিন ওর স্কুল ছুটি ছিল, ওর এক্সাম হয়ে ছুটি দিয়েছে। তো ভাবছি যে আজকের প্রথম দিন স্কুল বসবে, ওকে তো যেতে হবে। আবার ভাবলাম না থাক, একটা দিন না গেলে মহাভারত অশুদ্ধ হবে না। তো সেই জন্য করে ওকে আর পাঠালাম না। তো ও ও না ও বাচ্চা হলে কি হবে, বড়রা যেমন ঘুম থেকে মানে কম ঘুমায়, যতটুকু ঘুমায় ও ঠিক ততটুকু ঘুমায়। এই ধরো 11:30টার সময় শুলে ও মোটামুটি 6:30 নাগাদ ও উঠে পড়বে। তো ওকে ডাকতে ডাকতে হয় না, অন্যান্য বাচ্চাদের যেমন ডাকতে হয় ঘুম থেকে তোলার জন্য ডাকতে হয়, তো ওকে না সেটা ডাকতে হয় না, ও একা একাই উঠে পড়ে। তো যাই হোক, আমার সেই কষ্টটা করতে হয় না। তো বর্মশাই বেরোবে, তো ওর জন্য একটুখানি চা, 1 কাপ চা, 2টো বিস্কুট করে দিলাম। আর ছেলে সকালবেলা পড়তে বসাবো, সেই জন্য করে ওকে এই কটা বিস্কুট আর একটুখানি দুধ করে দিয়েছিলাম, ও সেটা খেয়েছে। খেয়ে বর্মশাইকে তো চা বিস্কুট দিয়ে বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে বাজারে পাঠিয়ে দিলাম। আর ছেলে পড়তে দিয়েছি, পড়তে বসেছে। আর ওর জন্য আমি একটুখানি পরোটা বানাচ্ছি, পরোটা, ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ, এই ছিল সকালের আজকের টিফিন। তো বর্মশাই ততক্ষণে বাজার থেকে চলে এসেছে। তো ভাবলাম আমি পুজোটা সেরে একবার মাছ ফাছ কাটবো আর কি। তো পুজোটা আমি সেরে নিয়েছি। আর বর্মশাই আজকে কি কি মাছ এনেছে তোমাদের সঙ্গে দেখাই, চলো। তো এটা হচ্ছে গিয়ে ছোট ছোট গঙ্গার কাঁচকি মাছ, আর সাথে নিয়ে এসেছে চিংড়ি মাছ, আর 2টো ছোট ছোট সাইজের ইলিশ মাছ এনেছে। তো এই কাঁচকি মাছটা জানো তো, আমি দেখেছি ইউটিউবে অনেক রান্না টান্না দেখেছি। তো আজকের কাঁচকি মাছটা আমি প্রথমবার খাবো, জানি না কেমন খেতে। বাপেদের পুকুরে তখন মৌরলা মাছ খুব হতো, আর রোজ সকালবেলা করে আমার বাবা মাছ টাছ খেত না, কিন্তু আমাদের জন্য ধরে দিত। তখন ইচ্ছে লাগতো না যে মৌরলা মাছ খাই বলে, কোনো ইচ্ছে লাগতো না। এখন আর পাই না, তো এখন মনে হয় এই ছোটো মাছগুলো বড় মাছের থেকে অনেক স্বাদ লাগে, অনেক ভালো লাগে খেতে। তো যাই হোক, মাছে নুন হলুদগুলো মাখিয়ে আমি রেখে দেবো। কাঁচকি মাছটা আজকের আর করবো না, ফ্রিজে আগের দিনে পমফ্রেট মাছ রাখা ছিল, তো সেই পমফ্রেট মাছ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই হবে আজকের রান্না। আর কচু পাতা খেতে আমার ভীষণ ভালো লাগে। বাজারে কিন্তু এরকম কচু পাতা কই আমি দেখতেও পাই না। আর বড়মশাইকে বলি, ও বলে দেখতে পায় না, কচু শাক দেখতে পায় কিন্তু এই কচু পাতাগুলো দেখতে পাওয়া যায় না। তো বাপের বাড়ি গেছিলাম, তো এগুলো ওখান থেকেই নিয়ে এসেছি আর কি। তো আজকে চিংড়ি মাছ দিয়ে না কচু শাক রান্না করব, মানে কচু পাতা রান্না করব। অনেক দিন ধরে খাবো খাবো করে ইচ্ছা করছিলাম, আজকের ফাইনালি কচু পাতাটাও পেয়ে গেলাম। আর দুপুরের মেনুতে আজকে ছিল তোমাদের চিংড়ি মাছ দিয়ে কচু শাক, ইলিশ মাছ ভাজা, পমফ্রেট মাছের ঝাল। আর ছেলে তো মাছ খায় না, ওর জন্য ওই ছোট চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকালবেলা ভাত ঘুম দিয়ে ছেলের বাবা, আমি 3জনে বাগানে গেছি, ওকে নিয়ে একটুখানি ব্যাট বল খেলে সময়টা একটু পার করে দিলাম। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।